ফানিআমাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি উত্তম অভিভাবক, কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমাদের এই প্রান্তীয় সংগঠনকে সকল মহল্লায় সংগঠিত করে, প্রত্যেক মহল্লায় একটা করে ইউনিট দাঁড় করে সংগঠনকে চূড়ান্ত রূপে মজবুত হিসাবে তৈরি করে একামতে দ্বীনের আন্দোলনকে সফলতার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রণী ভূমিকা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আবারও দুঃশাসনের কারণেই বিশেষ করে, আর আসলে ব্যস্ততাও প্রচুর, এইভাবে আসা হয়নি। ইনশাআল্লাহ সামনে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কর্মী সম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলার মোহতারাম সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ভাই। জনাব অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 5টায় জামাত করব ইনশাআল্লাহ। এর আগে বক্তব্য শেষ হবে, অন্য আরেক সময় কথা বলবো। আসলে সম্মানিত উপস্থিতি, রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে ঐতিহাসিক 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে আজকে এই কর্মী সম্মেলন করার তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2006 সালের 28 অক্টোবরের লগি ভোটের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা এসেছিল, ঠিক কিনা? 2006 সালের সেই 28 অক্টোবরের লগি ভোটের মাধ্যমে ক্ষমতা এসে 2009 সালের 28 ফেব্রুয়ারিতে তারা পিলখানায় হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করে এদেশের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। এদেশের বর্ডার গার্ড বিডিআরকে ধ্বংস করেছে। 13ই মে 2013 সালের মে মাসের শাপলা চত্বরে হেফাজতের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করে এদেশের আলেম সমাজের হৃদয়ে আঘাত করেছে। প্রিয় বন্ধুরা, তার ধারাবাহিকতায় গত 16 বছর বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, হাজার হাজার নেতা কর্মীকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে সব উড়িয়ে দিয়েছে। এইগুলো করেও শান্ত হয়নি। তিনি ওয়াদা দিয়েছিলেন যে মদিনা সনদে রাষ্ট্র চালাবেন। তিনি মদিনা সনদের কথা বলে তিনি দেশের আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন। প্রিয় বন্ধুরা, তিনি ওয়াদা দিয়ে ক্ষমতা এসেছেন ঘরে ঘরে চাকরি দিবেন। তিনি ঘরে ঘরে চাকরির পরিবর্তে ঘরে ঘরে একটি লাশ উপহার দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমাদের আমিরে জামাত, আমাদের জামাত ইসলামের উপরে যেই জুলুম করেছে সেগুলো আমিরে জামাত ক্ষমা করে দিয়েছেন, কিন্তু পিলখানার হত্যাকাণ্ডের ক্ষমা করা হয় নাই, শাপলা চত্বরের গণহত্যার ক্ষমা করা হয় নাই। অতএব এই প্রত্যেকটি গণহত্যার বিচার এই ট্রাইব্যুনালে করা হবে। যেই ট্রাইব্যুনালে আমার নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত হবে। প্রিয় বন্ধুরা, 2024 সালের এই জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লব ছিল দুর্নীতির বিরুদ্ধে, এই বিপ্লব ছিল জাস্টিস কায়েমের বিরুদ্ধে। প্রিয় বন্ধুরা, এই আনজাস্টিসকে জাস্টিসে পরিণত করতে হলে, ন্যায় বিচার কায়েম করতে হলে এই সমাজে এই শুধু ক্ষমতার রোদ বদল দিয়ে এই সমাজে জাস্টিস কায়েম করা সম্ভব নয়। জাস্টিস যদি কায়েম করতে হয় তাহলে এই দেশে কিছু সোনার মানুষ লাগবে যারা জাস্টিস কায়েম করবেন। সেই সোনার মদিনায়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলো তৈরি করেছিলেন, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহু, এরকম আজকে এই সমাজে যদি এই ন্যায় ইনসাফের সমাজ কায়েম করতে হয়, দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে হয়, আজকের এই সমাজে আবু বকর তৈরি করতে হবে, আজকের এই সমাজে ওমর তৈরি করতে হবে। সেই আবু বকর এবং ওমর তৈরির উদাহরণ দিয়েছেন জামাত ইসলামী। 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত ইসলামী 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। এই 3টা মন্ত্রণালয় পরিচালনার মাধ্যমে জামাত ইসলামী যিনি বাস্তবে দেখিয়েছেন যে দেশের প্রতিটি অফিস আদালত রন্ধ্রে রন্ধ্রে ঘুষ দুর্নীতি বোঝা হয়ে আছে, সে দেশে দুর্নীতিমুক্ত কিভাবে মন্ত্রণালয় পরিচয় করতে হয় সেই জামাত ইসলাম দেখিয়ে দিয়েছে। সেজন্য ফখরুদ্দিনের মঈনুদ্দিনের সেই 2 বছরের সরকার, শেখ হাসিনার 15 বছরের সরকার, কেউই এই 2 মন্ত্রীর কোন মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি খুঁজে বের করতে পারে নাই। প্রিয় বন্ধুরা, আজকে সেই সোনার মানুষগুলো তৈরি করছে জামাত ইসলামী। আজকে আমরা যে সকল কর্মী ভাইরা এখানে এসেছি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের নেতৃবৃন্দ যে জন্য ফাঁসিতে ঝুলেছেন, অন্যায়ের কাছে আপোষ নেই, আমাদের নেতৃবৃন্দ যে জন্য শাহাদাত বরণ করেছেন, হাজার হাজার নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন, সেই শাহাদাতের টার্গেট হচ্ছে এদেশের একটি সোনার বাংলাদেশ তৈরি করা। সেই রাসূলের আদর্শের আলোকে সেই সোনার বাংলাদেশ যদি আমরা তৈরি করতে চাই, আমরা সবাই সোনার মানুষ হবে ইনশাআল্লাহ। সেজন্য প্রত্যেকটি ঘরে ঘরে, এই নারায়ণপুর পৌরসভার প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পড়তে চাই কালেমার দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, ন্যায়ের দাওয়াত নিয়ে, হকের দাওয়াত নিয়ে। আমরা যদি এদেশের এই সমাজের প্রত্যেকটি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কাছে আমরা সেই ন্যায়ের কথা পৌঁছাতে পারি, ইমানের দাবির কথা পৌঁছাতে পারি, তাহলে আগামী দিনে এদেশের মানুষ জামাত ইসলামকে ক্ষমতা নিবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সেজন্য আগামী দিনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী যাকেই দেওয়া হবে, আমরা তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি শুধু সমাপনী কথা বক্তব্য, আমরা তারপরেই বিভিন্ন মসজিদগুলোতে জামাতে নামাজ পড়বো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আজকের কর্মী সম্মেলনের মহতারাম সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণপুর পৌরসভার আমির, সদযোগ্য নেতা, অত্র এলাকার সকলের বন্ধু, সকলের প্রিয় জনাব মোহাম্মদ হেলালউদ্দিন পাটোয়ারী সাহেব সমাপ্ত ঘোষণা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আজকের কর্মী সম্মেলনকে সফলভাবে সমাপ্ত করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের কর্মী সম্মেলন এই জায়গায় সমাপ্ত ঘোষণা করা হলো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ